আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াইদা কুনতুম ফাদিলু, তোমরা যখন কথা বলবা তো ন্যায় কথা বলো। ওয়ালাউ কানা যা কুরবা, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তবে ন্যায় কথা বলবার সময় কে তোমার আপন আর কে তোমার আপন নয় এই বিবেচনা যেন একবারও করবা না। কে তোমার রক্তের, কে তোমার রক্তের নয়, কে তোমার বংশের, কে তোমার বংশীয় নয়, এটা যেন তুমি একবারও ভাববে না। ওয়ালাউ কানা যা কুরবা, মহান আল্লাহ জানিয়েছেন, এমনকি তোমার কোন নিকট আত্মীয় যদি হয় আর তোমার ন্যায় কথাটা যদি তার এগেইনস্টে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তবুও তো তুমি ঈমানের জায়গাতে দাঁড়িয়ে ন্যায় কথা বলতে বাধ্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, মহান আল্লাহ জানিয়েছেন, আর পৃথিবীতে তোমরা সোজা কথা বলো। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, আল্লাহ বলেন এতিমের মালের ধারে পাশেও যেও না। এতিমের মালের ধারে পাশেও যেও না। পরে বললেন ইন্না হাযা সিরাতু মুস্তাকিমান, আল্লাহ বললেন এটাই হলো আমার দেওয়া সহজ রাস্তা। তুমি এতিমের মাল আত্মসাৎ করতে পারবে না, গরিবের মাল আত্মসাৎ করতে পারবে না, অসহায়দের মাল আত্মসাৎ করতে পারবে না, তুমি দুস্থ মানুষদের মাল মেরে কেটে খেতে পারবে না। এটাই হলো আমার দেওয়া রাস্তা, এটাই হলো আমার দেওয়া সঠিক রাস্তা। এই রাস্তাটারই অনুসরণ করো। এখন যদি কেউ গরিবের মেরে কেটে খায়, এতিমের মেরে কেটে খায়, অসহায়ের মেরে কেটে খায়, দুস্থদের মেরে কেটে খায়, তাহলে ওটা তো আল্লাহর দেওয়া রাস্তা নয়, ওটা কার দেওয়া রাস্তা? আমাদের জবান হতে হবে জিকিরকারী জবান। কারণ আল্লাহর কাছে জিকিরকারী জবান অত্যন্ত প্রিয়। যে জবান আল্লাহর জিকির করে আল্লাহর কাছে সেই জবান অত্যন্ত প্রিয়। যে জবান জিকির শূন্য জবান, সেই জবান আল্লাহর কাছে অপ্রিয়। কোরআনুল কারীমে যিকির শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। আমি যে আয়াতে কারীমাটি পড়েছি, আয়াতটির অনুবাদটুকু এবার বুঝুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালারা। তো আমরা এখানে যারা বসেছি আমরা সকলেই ঈমানওয়ালা, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। মনটা একটু স্থির রাখুন। অস্থির মনে শুনলে না শুনে কিছু মনে রাখতে পারবেন, আর না আমি কথা বলে আপনাকে বোঝাতে পারব। তো আমাদের মতো ঈমান ওয়ালাদেরকে ডাক দিয়ে আল্লাহ বললেন উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো। পরে বললেন যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো বহুত বহুত জিকির। মুফতি সাহেবের কথা আপন জায়গায় ঠিকই আছে যে আল্লাহর কাছে আমালে আকসারের তুলনায় আমালে আহসানটাই ভালো। অর্থাৎ
অধিক আমলের তুলনায় সুন্দর আমলটাই আল্লাহর কাছে প্রিয়। আর আমি যে আয়াতটি পড়েছি, এই আয়াতে আল্লাহ বললেন, ওহে ঈমানওয়ালা মানুষের দল, তোমরা জিকির করো আল্লাহর। আমরা যেন বললাম আল্লাহ জিকির কতটা করব, আল্লাহ বললেন যিকরান কাসীরা, বহুত বহুত দেখে। একজন মানুষ যখন কোরআন দিয়ে জীবন গড়ে, তখন সেই মানুষটার চলা বলা, ওঠা বসা, আদাত অভ্যাস, আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সবকিছু আল্লাহর জিকির বলে গণ্য হয়। জিকির মানে সবসময় আল্লাহ 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 করতে হবে, বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতে হবে, বিষয়টা এরকম নয়। জবানের জিকির নিশ্চয়ই ভালো, কিন্তু আমি যে কথাটি বলেছি, কথাটির দিকে গুরুত্ব আরোপ করুন যে একজন মানুষ যখন কোরআন দিয়ে জীবন গড়ে, তার তামাম জিন্দেগির সবকিছুই তখন আল্লাহর জিকির বলে গণ্য হয়। জিকির বলতে স্মরণ, জিকিরের বাংলা বলুন স্মরণ। তা ধরুন আপনি ব্যবসা করতে যাচ্ছেন, তো ব্যবসার আঙিনায় দাঁড়িয়ে যদি আপনি মিথ্যা কথা না বলেন, যদি সত্যতার জায়গাতে দাঁড়িয়ে আপনি বিজনেস করেন, ওটা আল্লাহর জিকির। কেন জিকির? একটু কথা বুঝুন এবার। প্রথম কথা, কোরআনুল কারীমের 3 পারা সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতে আল্লাহ জান্নাতি মানুষদের 5টা গুণের পরিচয় দিয়েছেন। যে জান্নাতি মানুষ যারা হবে, দুনিয়াতে তারা 5টা গুণে গুণান্বিত হবে। সুবহানাল্লাহ। এই 5টা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে, তারাই জান্নাতের হকদার, তারা জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ। ওই যদি বাগন্ডি গ্রামে, উত্তর বাগন্ডি গ্রামে, এই গ্রামের সবচেয়ে ধনীর ভিতরে ওই 5 গুণ না পাওয়া যায়, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা দিবেন না। আবার যদি এই গ্রামের সবচেয়ে ধনী, সবচেয়ে দুর্বল, মানুষের কাছে মূল্য নেই, মানুষ কদর করে না, কেউ তাকে ভালোবাসতে চায় না, এরকম কোন মানুষের ভিতরে যদি ওই 5টা গুণ পাওয়া যায়, এবং সে যদি আল্লাহর রেজামন্দির জন্য ওই 5টা গুণ অর্জন করে, আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা দিতে পারে। সেই 5টা গুণ কি কি, একটু মন স্থির করে ধারাবাহিকভাবে শুনুন। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। সুবহান আল্লাহ। আরেকটু মন খুলে বলুন। এই 5টা গুণ আল্লাহ ওই এক আয়াতে প্রায় 1 লাইনের ভিতরে বলে দিয়েছে। তেরো লাইনের যে কোরআনগুলো আছে, খুব বেশি হলে তাতে 1.5 লাইন হবে, আর হিফজ যে কোরআনগুলো আছে তাতে 1 লাইন হবে। ওর আগে জান্নাতের আলোচনা আছে,
ঠিক আপনাদের মন এখনো স্থির হয়নি বলো, অথচ আমি কোরআন শোনাচ্ছি। আমি বলেছি যে খুব, আর আপনাদের মন যতক্ষণ স্থির না হবে ততক্ষণ পর্যন্ত আমি সুষ্ঠুভাবে স্বস্তির সাথে দুটো কথা বলে বোঝাতে পারব। যে ক্লাসের ছাত্ররা যত মনোযোগী হয় সেই ক্লাসের শিক্ষকরা ছাত্রদেরকে তত ভালো পড়ায়, আর যে ক্লাসের ছাত্ররা যত অমনোযোগী হয় সেই ক্লাসে শিক্ষকরা তত খারাপ পড়ায়। খুব স্থির মনে শুনতে হবে, ভাবতে হবে যে আমার কি এই 5টা গুণ আছে, আর সবেরই। আল্লাহ বললেন পরকালে যারা জান্নাতি হবে দুনিয়াতে তারা হবে ধৈর্যশীল। দুনিয়াতে তাদের ভিতরে থাকবে সবর। কি থাকবে বলুন? মনে রাখবেন সবর 3 প্রকার। সবর কি আমরা সেটাই তো বুঝি না। আমরা সবর দেখাই তখন যখন আর কোনো রাস্তা থাকে না, তখন বলি আল্লাহ ফয়সালা করে। নিজের অধিকারটা ফিরে পাওয়ার জন্য বহু চেষ্টা করেছে। পঞ্চায়েত প্রধানের কাছে হেঁটেতে, প্রথম গ্রামের মেম্বারের কাছে হেঁটেতে, পঞ্চায়েত প্রধানের কাছে হেঁটেছে, জেলা পরিষদের নেতার কাছে হেঁটেছে, এমএলএ এমপির কাছে হেঁটেছে, কোনো জায়গায় যে কিছু হয়নি। শেষ বেলায় বলছে আল্লাহ যেটা ফয়সালা করে, এটা সবর নয়। সবর কি? সবর হলো আসসাবরু ইনদা সাদামাতিল উলা। প্রথম ধাক্কাতেই যে বলবে ফয়সালা আল্লাহর উপর, ফয়সালা ওর নাম সবর। যদিও সবর 3 প্রকার। যারা বসেছেন মজলিসে খুব গভীর মন দিয়ে বুঝুন। প্রথম প্রকার সবর আর সবর আল্লাহ, যার বাংলা মানে হলো আল্লাহর আনুগত্যের ব্যাপারে সবর। সবর না থাকলে আপনি 5 বারের নামাজি হতে পারবেন। সবর না থাকলে আপনি 30 দিনের আদর্শ রোজাদার হতে পারবেন। কথা কি শুনছেন? আমি শুধু রোজাদার বলিনি বলো। রোজাদারের আগে আর একটা শব্দ জুড়েছি, শব্দটা হলো আদর্শ রোজাদার। বিনা সবরে আপনি রোজাদার হতে পারবেন, বাট আদর্শ রোজাদার হতে পারবেন। সবর ছাড়া যাকাত দিতে পারবেন। সবর ছাড়া আল্লাহর হুকুমগুলোকে আপনি বাস্তবায়ন করতে পারবেন না। এই জন্য সবরের প্রথম ক্যাটাগরিটাই হলো আসসাবরু আলা তাআত, আল্লাহর আনুগত্যের ব্যাপারে সবর। যেটা রাসূলকে করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, মহান আল্লাহ জানিয়েছেন, আর পৃথিবীতে তোমরা সোজা কথা বলো।
সোজা সোজা। তো পৃথিবীতে যারাই ঈমান এনেছেন তাদের প্রতি আল্লাহর এই আয়াতের দুটো হুকুম। একটা হুকুম হলো, প্রথম হুকুম হলো তোমরা আল্লাহকে ভয় করো, আর দ্বিতীয় হুকুম হলো তোমরা সোজা কথা বলো। তো এই উত্তর বাগুন্ডি গ্রামে দাঁড়িয়ে সোজা কথা বলার জন্য লাগবে সবর। আপনি সোজা কথা বলবেন তো আপনাকে লাঞ্ছিত হতে হবে, আপনাকে অপমানিত হতে হবে। আপনি সোজা কথা বললে আপনাকে আপনার প্রতি এমন, আপনার এগেনস্টে এমন পর্যায় তৈরি করা হবে যে যাতে আপনার দেহের রক্ত ঝরতে পারে, যাতে আপনি অত্যাচারিত হতে পারেন, জুলমের শিকার হতে পারেন। তো যদি আপনার ভিতরে সবর না থাকে, তাই সোজা কথা বলা আপনার পক্ষে দ্যাটস ইম্পসিবল। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কুনতুম ফাদিলু, আল্লাহ বলেন যখন তোমরা কথা বলবা ন্যায় কথা বলো। কথা কি শুনছেন নাকি? আমরা আমাদের পারিবারিকভাবে পরিবারের জায়গাতে দাঁড়িয়ে তাই আমরা ন্যায় কথা বলতে পারি। কিন্তু এটা এক ইসলামের এক মারাত্মক নির্দেশ। আমি আলাদা আলাদা করে সব কথা বলতে গেলে তো অনেক সময় যাবে নি। সূরা আনআমের 151, 152, 153 এই তিনটে আয়াত একটু পড়ে দেখবে। সম্ভবত 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান। আল্লাহ বলেন আমার এই রাস্তাটাই হলো সোজা রাস্তা, ফাত্তাবিউহু, আমার এই রাস্তার অনুসরণ করো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। কিন্তু 151 আর 152 নম্বর আয়াত পড়লে সোজা রাস্তা বলতে কোনটা? 151 আর 152 নম্বর আয়াতে তার বিবরণ আছে। আর 53 নম্বর আয়াতে যে বললেন 152 আর 153 নম্বর আয়াতে যা যা আছে সেটাই হলো সোজা রাস্তা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। 152 আর 153 নম্বর আয়াতে যা আছে আমি তো সে বলিনি আপনাকে, তার ভিতর থেকে একটা কথা শুধু বলেছি, ওয়াইদা কুনতুম ফাদিলু। আল্লাহ বলেন যখন কথা বলবা সত্য কথা বলো, ন্যায় কথা বলো, হক কথা বলো, সোজা কথা বলো। এটাই আমার দেওয়া সঠিক রাস্তা। ন্যায়ের জায়গা থেকে তুমি যেই সরে যাবে, আদালত ইনসাফের জায়গা থেকে যেই তুমি সরে যাবে, জানবে ওটা আমার রাস্তা নয়, ওটা শয়তানের তৈরি করা রাস্তা। যখন তুমি ন্যায় কথা বলার জায়গা থেকে সরে গেলে তখন থেকে তুমি মনে করো যে আমি আর আল্লাহর অনুসারী নই, এখন আমি শয়তানের গোলাম। কথা শুনছেন নাকি? শুনছেন ভাই? এসব কথা বলবার জন্যে, বুঝবার জন্যে, মানে কোরআন দিয়ে যদি ধারাবাহিকভাবে আলোচনা করা হয়, সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হলো কোরআনের সব কথা এক জায়গায় নেই। এই জন্য আপনি কোরআনের তরজমা যখন পড়বেন আপনার খুব একটা ভালো লাগবে না। কেন ভালো লাগে না? কোরআনের একটা কথা আপনি প্রথম পারায় পাবেন, তো পরের ঠিক 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 ওই কথার রিলেটেড কথাটা হয়তো আপনি কোরআনের 28 পারায় যেয়ে পাবেন।
28 পারায় আপনি যে কথাটা পাবেন ঠিক ওই কথাটার রিলেটেড আর একটা কথা হয়তো আপনি 3 পারায় এসে পাবেন। কোরআনের কথাগুলো আল্লাহ সব এক জায়গায় দেননি তো কি কি বলছে। এই গোছে এই এমন না ওর বাড়ি পাঠিয়ে দাও, এই যাও তুমি আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াইদা কুনতুম ফাদিলু, তোমরা যখন কথা বলবা তো ন্যায় কথা বলো। ওয়ালাউ কানা যা কুরবা, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তবে ন্যায় কথা বলবার সময় কে তোমার আপন আর কে তোমার আপন নয় এই বিবেচনা জানো একবারও করবা না। কে তোমার রক্তের কে তোমার রক্তের নয়, কে তোমার বংশের কে তোমার বংশীয় নয়, এটা জানো তুমি একবারও ভাববে না। ওয়ালাউ কানা যা কুরবা, মহান আল্লাহ জানিয়েছেন এমনকি তোমার কোন নিকট আত্মীয় যদি হয় আর তোমার ন্যায় কথাটা যদি তার এগেইনস্টে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তবুও তো তুমি ঈমানের জায়গাতে দাঁড়িয়ে ন্যায় কথা বলতে বাধ্য। আর ঠিক পরের আয়াতে বললেন ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান, বললেন এটাই হলো আমার দেওয়া সঠিক রাস্তা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। সুতরাং তুমি যদি আদালতের জায়গা থেকে সরে যাও, ন্যায়ের জায়গা থেকে সরে যাও, তাহলে তুমি আমার রাস্তাতে আর নেই। মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েছে কোন এক মুসল্লি, বাড়ির বৌমার মেয়ে একটু মুখ বলা বলি হয়েছে, কতদূর গেছে জানি না। সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, বৌমার বলুন মেয়ে মুসল্লি সোনা বোঝা করে পক্ষ নেবে কার? কিচ্ছু বলে হ্যাঁ, তাহলে ওর ভিতরে আদালত হতে পারে তো মেয়ের দোষ, মেয়ে অপরাধী। ওইটাই তো আল্লাহ বলতে দেন ওয়ালাউ কানা যা কুরবা। তাই বলেছি যে বৌমার রাস্তায় যেতে হবে, সেটা বলেছি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় আমি সেইটাই বলছি। এই আদল বা আদালত আর ইনসাফ যদি সমাজে বহাল থাকতো, শাশুড়ি বৌমাতে কখনো গোলমাল লাগবে না। শাশুড়ি যেই হকের জায়গা থেকে সরে যায়, শাশুড়িকে বুঝতে হবে যে আমি আর আল্লাহর রাস্তাতে নেই, আমি শয়তানের রাস্তায় চলে গেছি। মানুষ তো প্রত্যেকটা রাকাত নামাজে আল্লাহর কাছে চাইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক রাস্তা তুমি আমাকে দাও। কিন্তু মুখে বলে এক আর কাজে বলেন, মুখে বলে একরকম আর কাজে করে। আরে আমি তো ওই 151 আর 152 নম্বর আয়াতের ভিতর থেকে শুধু একটা কথা বলে বলছি যে আল্লাহ বলতেছেন এটাই সঠিক রাস্তা। আরো তো অনেক কথা আছে, যেমন ওর আগের কথাটা আছে, আল্লাহ বলেন ওয়াউফুল কাইল, ওজনে পরিমাপে কম দিও না। যখন কাউকে মেপে দেবে বা ওজন করে দেবে ঠিকঠাক দাও। ঠিক 53 নম্বর আয়াতে যে বললেন ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান, ওজন করে যখন কাউকে দেবে পরিপূর্ণ দাও, কম দিতে পারবে না, এটাই আমার দেওয়া সঠিক রাস্তা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন।
এই জায়গাটায় বহু মানুষ তো ধরা পড়ে যাবে। ওজনে কম বলতে আপনি শুধু কি ভাবতেছেন? দাড়ি পাল্লার ওজন? একটা লোককে মাঠে কাজ করালেন, কাজ করিয়ে সে যতটা কাজ করেছে ততটা পয়সা দিলেন, এর মানেই তো দাঁড়ালো এইটা যে তারে আপনি কম দিলেন। হ্যাঁ না কিছু বলবেন তো? না বুঝতে অসুবিধা হচ্ছে? কাজ করালেন সারাদিন, টাকা দেওয়ার সময় দিলেন 200 টাকা সাপোজ, তো ওজনে তো আপনি কম দিলেন। কাইম সাহেব সম্মান পাওয়ার যোগ্য যতটা, ততটা কাইম সাহেবকে দিলেন না, এর মানে তো তাকে আপনি ওজনে কম দিলেন। আপনার বাড়িতে বৃদ্ধ পিতা, তিনি যতটা সম্মান পাওয়ার হকদার ততটা দিলেন না, তার মানে আপনি তো ওজনে কম দিলেন। স্কুলে গেলেন, ছাত্রদেরকে, ছাত্রীদেরকে, শিক্ষার্থীদেরকে যতটা পড়ানো দরকার ততটা পড়ালেন না, মাইনে নেওয়ার সময় 16 আনা বুঝে নিলেন, এর মানে তো ওজনে কম দিলেন। এই যে জব কার্ডের কাজ হয়, কাজ করে একজন, টাকা ঢোকে আর একজনের অ্যাকাউন্টে। হ্যাঁ না কিছু বলবেন তো? ঢোকে তো? কাজ যে করেছে তার বুঝে দেওয়া হলো? হ্যাঁ না কিছু বলেন? আরে বাবা, যে কাজ করেছে তারে কি বুঝে দেওয়া হলো? তাহলে এ রাস্তা আল্লাহর দেওয়া রাস্তা নয়, এ রাস্তা কার রাস্তা? আরে কথা বলবেন তো? আল্লাহ এই কথাগুলো বলার পরে 153 নম্বর আয়াত সূরা আনআমের 153 যে বলছেন ইন্না হাদা সিরাতি মুস্তাকিমান, আল্লাহ বললেন এইটাই তো আমার দেওয়া সহজ রাস্তা, ফাত্তাবিউহু, এই সঠিক রাস্তার অনুসরণ করুন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আপনার জামা করতে কাপড় লাগে 2 মিটার, এই শর্ট পাঞ্জাবি যারা গায়ে, যে দোকানে কাঁটা দিয়ে দিলেন সে এদিকে মন দিলে হবে না, বারবার এই লোক আসতেছে আর এদিকে মন যাচ্ছে, একদম মন দেন না, আমার দিকে চোখ রাখুন। আপনি জামা কাটাতে দিলেন, 2 মিটার কাপড়ে জামা হয়ে যায়, আপনার কাছ থেকে পয়সা নিলে 2 মিটার 20 সেন্টিমিটার, দেওয়ার সময় কম দিলে তো? হ্যাঁ না কিচ্ছু বল, কম দিলে তো? কার রাস্তা? ওর আগে আর একটা কথা আছে, আরো ভাইটাল। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, আল্লাহ বলেন এতিমের মালের ধারে পাশেও যেও না, এতিমের মালের ধারে পাশেও যেও না। পরে বললেন ইন্না হাদা সিরাতু মুস্তাকিমান, আল্লাহ বললেন এটাই হলো আমার দেওয়া সহজ রাস্তা। তুমি এতিমের মাল আত্মসাৎ করতে পারবে না, গরিবের মাল আত্মসাৎ করতে পারবে না, অসহায়দের মাল আত্মসাৎ করতে পারবে না, তুমি দুস্থ মানুষদের মাল মেরে কেটে খেতে পারবে না। এটাই হলো আমার দেওয়া রাস্তা, এটাই হলো আমার দেওয়া সঠিক রাস্তা, এই রাস্তাটারই অনুসরণ করো। এখন যদি কেউ গরিবের মেরে কেটে খায়, এতিমের মেরে কেটে খায়, অসহায়ের মেরে কেটে খায়, দুস্থদের মেরে কেটে খায়, তাহলে ওটা তো আল্লাহর দেওয়া রাস্তা নয়, ওটা কার দেওয়া রাস্তা? তাহলে বুঝতে অসুবিধা হয়ে গেল। আমি তো মাত্র কতগুলো কথা বললাম, ওই আয়াতগুলোতে আরো বহু কথা আছে, সব কথা একদিনে এক মজলিসে বলে ফেলা পসিবল নয়, আর বলতে গেলে ওই আয়াত ধরে ধরে সূরা আনআমের 151, 152, 153 এই আয়াতগুলো পর 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 আমাকে বলে যেতে হবে।
তো মানুষ আজকে কোথায়? যে কাজ করে হালাল ভাবে 500 টাকা উপার্জন হবে, সেই কাজ করে একটু বাঁদরামি করলে 5000 টাকা ইনকাম হবে। আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন কি? হালাল ভাবে একটা কাজ করবেন, একটা কাজে 500 টাকা উপার্জন হবে, ঠিক সেই কাজটাই আপনি হারাম ভাবে করবেন। কত? হ্যাঁ, বরকত হবে না। সে বরকত হবে না এই কথাটা ভাবতেছে কত? অধিকাংশরা তো ওই হালালের রাস্তাটা ছেড়ে হারামের রাস্তাটাই ধারণ করে। আপনি ফর এক্সাম্পল হালাল ভাবে ইটের ব্যবসা করবেন, এক গাড়ি ইট দিয়ে সাপোজ 1000 টাকা লাভ হবে। ঠিক ওই ব্যবসাটাই হারাম ভাবে করবেন, এক গাড়ি ইটে 5000 টাকা লাভ হবে। হালাল ভাবে ব্যবসা করবেন, ভাটায় এক গাড়ি কয়লা দিয়ে 2000 টাকা লাভ হবে। ওই ব্যবসাটাই আপনি হারামের রাস্তা ধারণ করবেন, এক গাড়ি কয়লায় 20,000 টাকা লাভ হবে।